ঈদের থেকেও ঈদের আগের দিনগুলোতে একটু বেশিই খুশি লাগে আমার কাছে। যেমন রমজান মাসটা, তারপরে ঈদের আগে, আগে একটু কেনাকাটা। সবার জন্য কেনা, নিজের জন্য কেনা। কী কিনবো, কোনটা কিনবো, বাচ্চার জন্য কী করবো, ঈদের দিন কী করবো, সব কিছু প্ল্যান করতে, করতে খুব ভালো লাগে। তো ঈদের আগেই আমার হাসব্যান্ড আমাকে আমার খুব পছন্দের একটা এই মিরর কিনে দিয়েছিল। আর এই মিররটার প্রাইস আমি আপনাদের একটা রিলসের মাধ্যমে শেয়ার করব। অনলাইনে এগুলোর প্রাইস একটু বেশিই চায়, এই জন্য আমি একদম দোকান থেকে গিয়েই কিনেছিলাম। তারপর এই তো চাঁদ রাতের দিন হাতে মেহেদি টেহেদি দেওয়ার আগেই আমি একটু দই মেক করার চেষ্টা করেছিলাম। ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি, আল্লাহ আল্লাহ করে যেন ভালো হয়, কিন্তু হয়নি। আনফর্চুনেটলি একদম ভালো হয়নি। মানে খেতে ভালো লেগেছে কিন্তু দইটা জমেনি। তারপরও খেতে খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিলো। তারপর এই তো আমার ঈদের দিন সকালবেলার প্রস্তুতি। আমি ঈদের আগেই প্ল্যান করে রেখেছিলাম আমি কয়েকটা ডেজার্ট তৈরি করব। রান্না করতে যে আমার কী পরিমাণ ভালো লাগে, কেউ যদি আমাকে বলে না যে তুই সারাদিন এখানে বসে বসে রান্না কর, আমার খুব ভালো লাগে। বিশেষ করে রেসিপি ট্রাই করতে, নতুন নতুন কিছু তৈরি করতে বেশ ভালো লাগে। আমি খুব এনজয় করি এগুলো। আর এই তো দেখেন সকালবেলা রান্না করতে গিয়ে একদম রান্নাঘর তোলপাড় করে ফেলেছি। এরপর এখানে কিছু বাদাম কুচিয়ে নিয়েছিলাম ডেজার্টের উপর দেওয়ার জন্য। ঈদ তো আর প্রতিদিন আসবে না, কিন্তু এই ঈদের দিনটাকে আমি খুবভাবে এনজয় করতে চাই। এই জন্য আমার আগে থেকেই প্ল্যান ছিল আমি ঈদের দিন কী করব, কখন কাজ শেষ করব, কখন রেডি হব, ঘুরতে বের হব। কারণ কারণ মানুষের বয়স হয়ে গেলেও তার মনটা কিন্তু একদম বুড়ো হয়ে যায় না। সবারই কিন্তু ঘুরতে ভালো লাগে। আর স্পেশাল দিনগুলোতে একটু বেশিই ভালো লাগে। এই তো আমার সবগুলো ডেজার্ট তৈরি করা শেষ। আমি সেমাই দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছি, পায়েস রান্না করে ফেলেছি। মানে আমি একবার এপাশ থেকে চুলার ওপাশে যাচ্ছি, ওপাশ থেকে এপাশে আসছি। ক্যামেরা যেহেতু ভিডিও করছি, একবার এপাশে নিতে হচ্ছে, ওপাশে নিতে হচ্ছে। সকালবেলা থাকে অনেক তাড়াহুড়া। এদিকে বাচ্চাকে উঠিয়ে রেডি করে নামাজে পাঠাবো, হাজব্যান্ড যাবে নামাজে, তার জন্য পানি গরম করতে হবে। আর আজকের মানে ঈদের দিনের ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা ঠান্ডা। তো আরও সকালবেলা বাচ্চাকে একটু গোসল করিয়ে তারপর নিয়ে যাওয়া হবে। তো এই জন্য আমি সব কিছু টাইম মতো করার চেষ্টা করেছিলাম। তারপরে এই তো একটা নতুন, মানে এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। খেতে এত ভালো লেগেছিল, মানে অসাধারণ হয়েছিল। ইউটিউব দেখে দেখে এটা বানিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন বাসায়, যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন এই পর্যন্ত। তারপর এই দেখেন, মানে একটা একটা করে শেষ করছি, তো এই জন্য মানে আলাদা আলাদাভাবে ভিডিওগুলো করা হয়েছিল। এরপর এই পায়েসটাও হয়ে গেছে, ওটাকেও আমি বাদাম দিয়ে সাজিয়ে টেবিলের উপরে রাখছি। আমি খাইনি ঈদের দিন কোনো নাস্তাই আমি মুখে দিইনি, কিন্তু সবার জন্য বানাতে খুব ভালো লাগে। আর যখন বাসায় সবাই আসে বা সবাইকে সার্ভ করি তখনও খুব ভালো লাগে। এরপর এইগুলো কাজ শেষ করে একটু রং ঢং করার জন্য রুমে চলে এসেছি। মানে ঈদের আগে আগেই ওই আয়নাটা কেনা হয়েছিল, তো আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। মেয়ে মানুষ তো ভাই, ঢং করার জন্যই তো আমাদের জন্ম। আমরা ঢং করবো না তাই কি পুরুষ মানুষ ঢং করবে বলেন? তারপরে এই তো আমার এই সোফার রুমটা আমি একটু ভিডিও করছিলাম। তারপরে আসি মানে একটু ঝাল টাইপের কিছুর মধ্যে, কারণ মিষ্টি তো রান্না করে ফেলেছি, মিষ্টি জাতীয় খাবারগুলো এবার একটু ঝাল না হলে হয়, এই জন্য একটু বিরিয়ানি রান্না করব। আর যেহেতু আজকে আমাদের দাওয়াত আছে অন্য জায়গায়, এই জন্য বাসায় যারা আসবে তাদের জন্য সার্ভ করতে পারি, এই জন্য অল্প কিছু বিরিয়ানি রান্না করেছিলাম। আর এছাড়াও আমাদের ঢাকায় তেমন কোনো আত্মীয় স্বজন এখন নেই, যারাও টুকটাক ছিল তারাও গ্রামে চলে গেছে অনেকে। আর এই তো আশেপাশের 2-1 জন মানুষ আর আমরা আমাদের ঘরের সবাই। এরপরে রেডিমেডি হয়ে শাড়ি টাড়ি পরে হাজব্যান্ডের সাথে ভিডিও করছিলাম, বলছিলাম আসো দুজন একসাথে হাঁটার একটা ভিডিও করি। ও মা, ওই বেড়া আমারে থুইয়াই চলে গেছে, মনে হইতেছে যেন উনি হজ করতে যাইতেছে আমারে রাইখা আগে আগে। আর এই বেড়া মানুষগুলো আগে আগে যায় কী করে, সেই তো আবার আমাদের জন্য দাঁড়াইয়াই থাকতে হয়। কিন্তু যত যাই হোক, আমার শখের বেড়া আবার খুব সুন্দর ছবি তুলতে পারে। ঈদে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছে, কিন্তু যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। একটা ভিডিওর মধ্যে ঈদের সব আনন্দ যদি আপনাদের সাথে দেখায় দিই তাহলে কি হবে? এত কষ্ট করে ভিডিও মেক করেছি, আর একটা ভিডিওতে আপনাদের সাথে ঈদের আর একটা দিনের আনন্দ শেয়ার করবো। আল্লাহ হাফেজ।